কোন ধর্ম সেরা? এই বিষয়টি জানতে আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখুন। ধর্ম একটি গভীর ও সংবেদনশীল বিষয় এবং এর প্রতি মানুষের অনুভূতি অত্যন্ত ব্যক্তিগত ও ঐতিহ্যগত। পৃথিবী জুড়ে নানা ধর্মের অনুসারীরা নিজেদের ধর্মকে সেরা মনে করেন, যা তাদের বিশ্বাস ও জীবনের মূল ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত থাকে। তবে এই ভ্রান্ত ধারণাটিকে বুঝতে ও পর্যালোচনা করতে হলে আমাদের কিছু মৌলিক বিষয় জানতে হবে, যেমন ধর্মের প্রকৃতি, তার বৈশিষ্ট্য এবং এর প্রভাব মানুষের চিন্তা ও সমাজে কিভাবে প্রতিফলিত হয়। ধর্মের মূল উদ্দেশ্য হল মানুষের আত্মিক উন্নতি এবং একে অপরের প্রতি শ্রদ্ধা ও সহানুভূতির বোধ জাগানো। কিন্তু অনেক সময় মানুষের মধ্যে এটি একটি প্রতিযোগিতার বিষয় হয়ে দাঁড়ায়, যেখানে তারা অন্য ধর্মের চেয়ে নিজের ধর্মকে সেরা প্রমাণ করতে চায়। কিন্তু সবার ধর্মই একে অপরের থেকে পৃথক এবং সবার ধর্মের মধ্যে কিছু মৌলিক সৎ উদ্দেশ্য রয়েছে, যা তাদের নিজ নিজ সম্প্রদায়ের আত্মিক ও নৈতিক উন্নতি ঘটানোর চেষ্টা করে। ধর্মের প্রকৃতির মধ্যে কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে, যেমন ঈশ্বর বা আল্লাহর প্রতি বিশ্বাস, পবিত্র গ্রন্থ বা শাস্ত্র, নৈতিকতার বিধান এবং মানবিক সম্পর্কের ওপর শিক্ষা। যদিও ধর্মের দৃষ্টিভঙ্গি, আচার-আচরণ এবং বিশ্বাস ভিন্ন হতে পারে, তবুও সকল ধর্মের লক্ষ্য একটাই: মানুষের সুখ, শান্তি এবং মোক্ষ বা মুক্তির সন্ধান। ধর্মকে সেরা প্রমাণের প্রবণতা, বিশেষ করে সমাজে প্রতিযোগিতার দিকে ঝোঁক, সেখানেই সমস্যা শুরু হয়। বিভিন্ন ধর্মের মধ্যে দ্বন্দ্ব, বিতর্ক এবং যুদ্ধের কারণ মূলত এই ধারণার ফলস্বরূপ। যখন একটি ধর্মের অনুসারীরা নিজেদের ধর্মের উপর একচ্ছত্র আধিপত্য স্থাপন করতে চায়, তখন তারা অন্য ধর্মের অনুসারীদের অবমাননা করতে পারে, যা সামাজিক শান্তির জন্য ক্ষতিকর। ধর্মের সেরা হওয়ার চিন্তা আসলে একটা ভ্রান্ত ধারণা। প্রত্যেক ধর্মেরই কিছু মৌলিক শিক্ষা রয়েছে যা মানবতার উন্নতি ও শান্তি নিশ্চিত করে। ধর্ম শুধু একজন ব্যক্তির মানসিক এবং আত্মিক উন্নতির পথ দেখায়, তবে সমাজে শান্তি প্রতিষ্ঠা এবং সমাজের অন্য সদস্যদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখা আমাদের সামাজিক দায়িত্ব। ধর্মের মধ্যে শ্রেষ্ঠত্বের ধারণা বাস্তবিক অর্থে সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করে, যা একে অপরকে বোঝার বদলে সংঘাতের জন্ম দেয়। এই ভ্রান্ত ধারণাকে দূর করতে হলে আমাদের আগে ধর্মের প্রকৃতি এবং এর মূল উদ্দেশ্য বুঝতে হবে। ধর্মের শাস্ত্র, গ্রন্থ এবং আচার-আচরণ যেমন আলাদা হতে পারে, তেমনি তাদের দৃষ্টিভঙ্গি ও বিশ্বাসের ভিন্নতা সত্ত্বেও প্রতিটি ধর্মের উদ্দেশ্য এক: মানুষের উন্নতি এবং শান্তি। এ বিষয়টি যদি মানুষ ভালোভাবে বুঝে, তবে তারা বুঝতে পারবে যে কোন ধর্মই আসলে সেরা নয়, কারণ প্রতিটি ধর্মের নিজের স্বতন্ত্রতা এবং মূল্য রয়েছে। ধর্মের সেরা হওয়ার ধারণা শুধু ব্যক্তি পর্যায়েই সীমাবদ্ধ থাকে না, বরং এটি জাতিগত এবং আন্তর্জাতিক পর্যায়েও প্রভাব ফেলতে পারে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, ধর্মীয় বিভেদ এবং সংঘাতের জন্য পৃথিবী অনেক সংঘর্ষের সাক্ষী হয়েছে। ধর্মীয় সংঘাত কেবল মানুষকে বিপথে চালিত করেনি, বরং পুরো সমাজ এবং জাতির জন্য ভীতির সৃষ্টি করেছে। এমনকি ধর্মীয় সহিংসতা, জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদও এই ভ্রান্ত ধারণারই ফলস্বরূপ তৈরি হয়েছে। ধর্মের সেরা হওয়ার ধারণা মানুষকে যে একটি সংকীর্ণ দৃষ্টিভঙ্গির দিকে ঠেলে দেয়, তার আরও একটি উদাহরণ হল ধর্মীয় বিভাজন। মানুষ একে অপরকে বিভক্ত করার জন্য ধর্মের মধ্যে পার্থক্য খুঁজে বের করে, যা সমাজে ঘৃণা এবং বিদ্বেষ সৃষ্টি করে। তবে যদি আমরা এই ধারণাকে পরিবর্তন করতে চাই, আমাদের নিজেদের মধ্যে আন্তরিকতা এবং সম্মানের মূল্যবোধ তৈরি করতে হবে। আমাদের উচিত একে অপরকে শোনার, বোঝার এবং শ্রদ্ধা করার মাধ্যমে একটি সহনশীল সমাজ প্রতিষ্ঠা করা। ধর্মের মধ্যে শ্রেষ্ঠত্বের কোনো স্থান নেই, বরং আমাদের উচিত ধর্মকে মানবতার উন্নতির জন্য ব্যবহার করা। যদি আমরা সবাই এই বিষয়টি বুঝতে পারি, তাহলে পৃথিবী অনেক শান্তিপূর্ণ এবং ঐক্যবদ্ধ হবে। যখন আমরা ধর্মের সেরা হওয়ার প্রবণতা থেকে বেরিয়ে এসে একে অপরকে সম্মান করব এবং সব ধর্মের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা সৃষ্টি করব, তখনই প্রকৃত শান্তি ও সমৃদ্ধি আসবে। একটি পৃথিবী যেখানে মানুষ একে অপরকে বিশ্বাস, শ্রদ্ধা এবং ভালোবাসার মাধ্যমে উন্নতি করতে পারে, এটি একমাত্র সম্ভব হবে যখন আমরা নিজেদের ধর্মের সেরা হওয়ার ধারণা ভুলে যাব এবং মানবতার সেরা হওয়া নিয়ে চিন্তা করব। এভাবেই যদি আমরা সবার ধর্মকেই সম্মান জানাতে শিখি এবং ধর্মের সেরা হওয়ার ধারণাটি ভুলে গিয়ে মানবিকতা ও শান্তির দিকে মনোযোগী হই, তবে পৃথিবী আরও সুন্দর ও শান্তিপূর্ণ হবে।